19 ট্রিলিয়ন ডলারের অর্থনীতির মালিক চীন। যে দেশ গত 40 বছর ধরে সরাসরি কোনো যুদ্ধে জড়ায়নি, সেই দেশই এখন ভয়ঙ্কর সব অস্ত্র বানিয়ে বিশ্বের চোখ কপালে তুলেছে। সেপ্টেম্বরের বিজয় কুচকাওয়াজে চীন প্রদর্শন করেছে এমন সব অস্ত্র যা দেখে সামরিক বিশ্লেষকরা হতবাক। গোয়াম কিলার, লেজার গান, রোবট নেকড়ে নাম শুনলেই মনে হয় কোনো সাইফাই সিনেমার দৃশ্য, কিন্তু না, এগুলো বাস্তব অস্ত্র। প্রশ্ন উঠছে, যুদ্ধবিমুখ চীন এত ভয়ঙ্কর অস্ত্র বানাচ্ছে কেন? তারা কি সত্যি যুদ্ধ চায় নাকি অন্য কোনো মহাযোজনার পথে হাঁটছে? চলতি বছরের সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে বেইজিংয়ের আকাশ জুড়ে বিজয় কুচকাওয়াজ। শি জিনপিং এর নেতৃত্বে হাজির হয় পৃথিবীর সবচেয়ে রহস্যময় অস্ত্র সম্ভার, ডংফেং 61, ডংফেং 5C ক্ষেপণাস্ত্র, যেগুলো একসঙ্গে বহন করতে পারে একাধিক পরমাণু বোমা। ১১,০০০ কিলোমিটার দূরেও আঘাত হানতে সক্ষম। আর যে অস্ত্রের নাম গোয়াম কিলার, সেটি মার্কিন ঘাঁটি গোয়ামকে কয়েক মিনিটে ধ্বংস করতে পারে। সঙ্গে প্রদর্শিত হয় হাইপারসোনিক মিসাইল YJ-17 ও YJ-19, যা শব্দের চেয়ে ৫ গুণ দ্রুত গতিতে শত্রু জাহাজকে গুড়িয়ে দিতে পারে। এই কুচকাওয়াজে শুধু ক্ষেপণাস্ত্র নয়, দেখা মেলে সাইফাই সিনেমার বাস্তব রূপ। বিশাল লেজার অস্ত্র LY-1, যা এক ঝলকে পাইলটকে অন্ধ করে দিতে পারে। রোবট নেকড়ের মতো চলা যুদ্ধযন্ত্র, যেগুলো শত্রু সেনাকে আক্রমণ করতে পারে, মাইন খুঁজে বের করতে পারে, এমনকি নজরদারিও চালাতে পারে। আকাশে ও সমুদ্রতলে ড্রোনের রাজত্ব, চালকবিহীন সাবমেরিন AJX-002 থেকে শুরু করে রাডার ফাঁকি দেয়া GJ-11 আক্রমণ ড্রোন, যেন এক ডিজিটাল দানবের বাহিনী। মালয়েশিয়া ভিত্তিক ডিফেন্স সিকিউরিটি এশিয়া অনুযায়ী ২০২৫ সালে চীনের গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে 0.788 রাশিয়ার সমান। সামান্য অগ্রগতি হলেই মস্কোকে ছাড়িয়ে যাবে বেইজিং। ৩৩ লাখ সক্রিয় সেনা, ৬,৮০০ ট্যাঙ্ক, ১,৪৪,০০০ সাজোয়াজান, ৬১ সাবমেরিন, সংখ্যা দিয়ে ভয় দেখানোর মতোই যথেষ্ট। আর ৬০০ পরমাণু অস্ত্র নিয়ে চীন এখন পরমাণু ক্লাবে তৃতীয় শক্তি। পরিসংখ্যান বলছে দেশটি আর কেবল অর্থনৈতিক পরাশক্তি নয়, এটি সামরিক মহাশক্তিও। বিজয় কুচকাওয়াজের মঞ্চে পাশে বসেছিলেন পুতিন, কিম জং উন, শাহবাজ শরীফ সহ ২৬ দেশের রাষ্ট্রপ্রধান। এক প্রতীকী দৃশ্য, যেন ভবিষ্যৎ বিশ্বনেতার অভিষেক। বিশ্লেষকরা বলছেন চীনের ২০২৬ থেকে ৩০ পঞ্চবার্ষিক পরিকল্পনা শুধু উন্নয়ন নয়, আধিপত্যের ব্লুপ্রিন্ট। সেমিকন্ডাক্টরের স্বনির্ভরতা, বিরল খনিজে রপ্তানি নিয়ন্ত্রণ, সবই যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিষেধাজ্ঞার জবাব। ব্রিক্স, SCO আর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন তৈরি করেছে বিকল্প বৈশ্বিক নেটওয়ার্ক। চীনা অস্ত্র এখন পাকিস্তান থেকে আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত অস্ত্র রপ্তানিতে চীন চতুর্থ, তবে বাজারে অংশ মাত্র ৫.৮%। কিন্তু গল্পটা বদলে যায় যখন পাকিস্তানের জে-10 ধ্বংস করে ভারতের ফরাসি রাফাল। মুহূর্তে চেংদু কোম্পানির শেয়ার বেড়ে যায় ৪০%। ইন্দোনেশিয়া, এমনকি বাংলাদেশও আগ্রহী এই যুদ্ধ বিমান কিনতে। গবেষকরা বলছেন চীন এখন অস্ত্র রপ্তানিকে ব্যবহার করছে কূটনৈতিক অস্ত্র হিসাবে। যে অস্ত্র দিয়ে তৈরি করা হচ্ছে প্রভাব, সম্পর্ক এবং একে একে একটি নতুন বিশ্ব ব্যবস্থা। ২০৪৯ সালে চীনের কমিউনিস্ট বিপ্লবের শতবর্ষ। সে বছরই শি জিনপিং এর ঘোষিত লক্ষ্য একটি শক্তিশালী, আধুনিক ও সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়া। ম্যাকিয়াভেলির ভাষায়, ক্ষমতাধররা কখনোই চায় না তার সমকক্ষ কেউ উঠুক। যুক্তরাষ্ট্রের আধিপত্য যে এখন নড়বড়ে, তা বুঝে গেছে বেইজিং। আর তাই চোখ ধাঁধানো এই অস্ত্রের মিছিল আসলে এক নীরব বার্তা। যুদ্ধ নয়, কিন্তু প্রস্তুতি চলছে এক নতুন বিশ্বের জন্মের জন্য। সুকান্ত সরকার, ২১ টেলিভিশন।